গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে বাঙালি সরস্বতী পুজো এবং তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমরা একটু সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো। এই শ্রীরামপুরের আশপাশে দু একটা ঠাকুর ঘুরে দেখবো। ইচ্ছে আছে আমার স্কুল মানে মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রমেও যাওয়ার। তো তোমরা আমার সাথে সঙ্গে থেকো আর দেখো ভিডিওটা কেমন হয়, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের লাগলো। তো চলো ভিডিও শুরু করি। তো এখন আমরা আমাদের ঠিক ফ্ল্যাটের উল্টো দিকেই একটা বড় পুজো হয়, সেইটা দেখতে যাব। এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা গেট করেছে আর এইসব লাইটিং, এই পুজোটা আমরা দেখতে যাব। চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো চলো চলো। এটা রাত্রিবেলাও এসে একবার দেখে যাবো। হ্যাঁ, এই দেখ, মুনিয়া দিদি দেখলেই ভয় পেয়ে যাবে। কত বড় ঠাকুর দেখেছিস? ও, তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই ঠাকুরটা খুব সুন্দরই করেছে। তো চলো, এবার ইচ্ছে আছে যে আমাদের শ্রীরামপুর হেড পোস্ট অফিসে একটা ঠাকুর রয়েছে, সেইটা দেখতে যাওয়ার। তো চলো সঙ্গে থেকো। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুর হেড পোস্ট অফিসের সামনে। এখানে আমাদের পুজো হচ্ছে, তো সেই পুজোটাও আমরা একটু দেখব। চলো। নারায়ণী নমস্তুতে জবাকুসম সংকাশং কাশ্যপ্রিয় মহার্ভুতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণুতস্মি দিবাকরম। এবার গন্তব্য শ্রীরামপুর কলেজ। তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ তৃণমূল ছাত্র পরিষদ লড়াইয়ের আর এক নাম। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে কনিষ্ঠতম স্বপ্ন, সব থেকে যেই ছোট্ট চারা গাছটা বাড়তে বাড়তে একদিন বড় একটা গাছের মহিরুহ ধারণ করে, তার নাম, সেই ছোট্ট চারা গাছটার নাম তৃণমূল ছাত্র পরিষদ। তো এই মুহূর্তে আমি আমার স্কুল মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রমে ঢুকছি। প্রচণ্ড ভিড় এখানে। তো চলো স্কুলে ঢুকি। সৌর্য আর পাপিয়া আগেই ঢুকে গেছে। এই যে চলো ঠাকুরটা দেখে আসো নাকি। তো চলো আমরা ঠাকুরটা দেখে আসি।
তো স্কুলে এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, মানে প্রচুর ছেলে মেয়ে গার্জিয়ান সমেত সবাই এসছে। তো আমরা আস্তে আস্তে স্কুলটা একটু ঘুরে দেখছি জাস্ট। এখানে কত বছর কাটিয়ে গেছি, সেই পুরনো স্কুল, সেই পুরনো স্মৃতি। আগের বছরও আমরা সবাই মিলে এসছিলাম, বাবুলি এখানটা দাঁড়িয়ে ছবি তুলেছিল। এইখানে সরস্বতী পুজোর মহাপ্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এইটা আমাদের লাইব্রেরি, পিছনে মন্টুদার ক্যান্টিন ছিল। আর এখানে এই সারদা মণ্ডপে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমরা যখন পড়তাম তখন এই সারদা মণ্ডপ এই অংশটা ছিল না। এখানে আচ্ছালাল ঠাকুর বলে একজনের ঘর ছিল, তিনি মারা গেছিলেন। বর্তমানে এটা এরকম সারদা মণ্ডপ হয়েছে, এখানে খাওয়ানো হচ্ছে, ভোগ খাওয়ানো হচ্ছে। আর ওই যে দূরে যে পার্টটা সিনিয়র বেসিক, ওই সিনিয়র বেসিকেও আমি পড়েছি। 5 থেকে 8 পর্যন্ত আমি এই সিনিয়র বেসিকে পড়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের স্কুল কত বড়, বিরাট স্কুল। আর আমি গর্বিত যে স্কুলে আমি পড়েছি। আর ওইদিকে পাঠশালা, এটাও আমাদের স্কুলেরই একটা পার্ট। এখানেও ওই 4 পর্যন্ত হয়, তারপরে এখান থেকে হাই স্কুল অথবা সিনিয়র বেসিকে আসে। তো আমরা মোটামুটি এখান থেকে এখন বেরিয়ে যাব, বাইকটা এখানে রাখা আছে। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব হচ্ছে পাপিয়ার কাকার বাড়িতে, ওখানেও পুজো হয়েছে, ওখানেও একটু ভোগের বন্দোবস্ত করা হয়েছে, ওখানে আমরা ভোগ খেয়ে নেব। পাপিয়ার কাকার বাড়িতে আমরা এসছি, এখানে পুজো হয়ে গেছে। এই যে এখানে সরস্বতী ঠাকুর। আমাদের সূর্যকুমার একটু এখন ঘন্টা বাজাবে। তো বাবুলি এখন রিকির টুপিটা পরেছে। রিকি পুলিশে জব করে, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের টুপি। চলে যাও, দেখো কি করছে। হ্যাঁ দেখো, এই মাংস কি করছে দেখো, চলে যেতে বলছে আমাকে। কই দেখ, কই দেখ, ও তাহলে ভিডিও করছে। এই যে না দাদা দাদা ছোট বাচ্চা, এই ফটো তোল। গনু মামাকে নিয়ে আমরা ফটো তোল, ড্রেস পরে। সরস্বতী পুজোর দিনটা আমরা কিন্তু খুব ভালোই কাটালাম। দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেল আমরা টেরই পাইনি। আসলে বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম। তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়। টাটা, বাই।